একটা সিক্রেট ইনফরমেশন ছিল। তো বেসিস অফ সেই ইনফরমেশন আমাদের থানা স্টাফ এবং বিএসএফ জয়েন্টলি একটা রেড করেছে। তো সেই রেডে হরিশনগর চা বাগানের কাছে একটা গাড়ি আমরা ডিটেন করেছি, TR072004। এই গাড়িতে কিছু নেশাজাতীয় জিনিস স্কোপ পাওয়া গেছে। এগুলি সঙ্গে একজন লোক ছিল, জয়নাল আবেদিন, ওকে আমরা এনেছি। এখন এই ব্যাপারে একটা কেস নেওয়া হয় NDPS একটা। স্যার গাড়িটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়ার কথা ছিল? সেটা এখন ইন্টারোগেশনের ব্যাপারে জানা যাবে। বর্ডার এরিয়াতে যাওয়ার উদ্দেশ্যে জানা হয়েছে। বাজার মূল্য কীরকম হয়েছে? বাজার মূল্য এখন কাউন্ট না করতে বলা যাবে না এক্সাক্ট কত হয়। স্যার গাড়িটা আগরতলামুখী ছিল নাকি বিশালগড় দিকে আসছিল? সেটা আমতলির দিকে থেকে সাবরুম রোডে ছিল, আগরতলা সাবরুম রোড। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে? एज पर नाम तक जाओ। नाम की है? জয়নাল আবেদিন। বিকাশ একটা সিক্রেট ইনফরমেশন ছিল। তো বেসিস অফ সেই ইনফরমেশন আমাদের থানা স্টাফ এবং বিএসএফ জয়েন্টলি একটা রেড করেছে। তো সেই রেডে হরিশনগর চা বাগানের কাছে একটা গাড়ি আমরা ডিটেন করেছি, TR072004। এই গাড়িতে কিছু নেশাজাতীয় জিনিস স্কোপ পাওয়া গেছে। এগুলি সঙ্গে একজন লোক ছিল, জয়নাল আবেদিন, ওকে আমরা এনেছি। এখন এই ব্যাপারে একটা কেস নেওয়া হয় NDPS একটা। স্যার গাড়িটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়ার কথা ছিল? সেটা এখন ইন্টারোগেশনের ব্যাপারে জানা যাবে। বর্ডার এরিয়াতে যাওয়ার উদ্দেশ্যে জানা হয়েছে। বাজার মূল্য কীরকম হয়েছে? বাজার মূল্য এখন কাউন্ট না করতে বলা যাবে না এক্সাক্ট কত হয়। স্যার গাড়িটা আগরতলামুখী ছিল নাকি বিশালগড় দিকে আসছিল? সেটা আমতলির দিকে থেকে সাবরুম রোডে ছিল, আগরতলা সাবরুম রোড। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে? एज पर नाम तक जाओ। नाम की है? জয়নাল আবেদিন। এই গাড়িটা কিন্তু আগে চালাইতে আজকে বন্ধ করে